হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বর্ণপরিচয়। আশা করি সবাই ভালো আছো। আমরা শ্রী গঙ্গা স্তোত্রম কবিতাটি শুরু করেছিলাম, তাহলে তার পরবর্তী অংশ আমরা আজকে পড়ব। তাহলে চলো শুরু করা যাক। দ্বিতীয় শ্লোক থেকে পড়ব আজকে আমরা। ভাগীরথী সুখদায়িনী মাতো, তব জল মহিমা নিগমে খ্যাত। নাহং জানে তব মহিমানং, পাহি কৃপামহি মাম অজ্ঞানম। ভাগীরথী অর্থাৎ হে মা ভাগীরথী, সুখদায়িনী মাতো, হে মা তুমি সুখ দান করো। তব অর্থাৎ মা গঙ্গা, জল মহিমা মানে তোমার জলের মহিমা, নিগমে খ্যাত, নিগম অর্থাৎ বেদাদি শাস্ত্র। নাহং জানে, নাহং মানে না, জানে মানে জানি না, তব মহিমানং তোমার মহিমা, পাহি কৃপামহি মাম অজ্ঞানম, পাহি অর্থাৎ রক্ষা করো, মাম অর্থাৎ আমাকে, অজ্ঞানম অর্থাৎ জ্ঞানহীন। তাহলে মানেটা কি হলো? হে ভাগীরথী, হে সুখদাত্রী, হে জননী, বেদাদি শাস্ত্রে প্রসিদ্ধ তোমার জলের মাহাত্ম্য, তোমার মহিমা আমার অজানা। হে কৃপাময়ী, জ্ঞানহীন আমাকে রক্ষা করো। এখানে ভাগীরথী নামটা কি করে এলো? পৌরাণিক কাহিনী অনুসারে পুরাকালে অযোধ্যায় সগর নামে এক রাজা ছিলেন। তার 60,000 ছেলে ছিল। একবার কপিল মুনি ক্রোধে এই ছেলেরা সব ভস্ম হয়ে যায়। তারপর সগর রাজা এই ঘটনা জানতে পারেন এবং আরও জানতে পারেন যে গঙ্গা যদি স্বর্গ থেকে নেমে এসে ওই ভস্ম রাশির উপর দিয়ে প্রবাহিত হয়, তাহলে তার ছেলেরা পুনরায় জীবিত হয়ে উঠবে। তিনি বহু বছর ধরে চেষ্টা করেন, কিন্তু সফল হতে পারেন না। তারপর তার উত্তরপুরুষ ভগীরথ ব্রহ্মাকে তপস্যার দ্বারা সন্তুষ্ট করেন ও গঙ্গাকে মর্তভূমিতে আনার অনুমতি লাভ করেন। তারপর এক সময় গঙ্গা মহাদেবের মাথায় এসে পড়েন। সেখান থেকে গঙ্গা ভগীরথকে অনুসরণ করতে করতে ওই ভস্ম রাশির উপর দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করেন। সগরের ছেলেরা মুক্ত হয়। ব্রহ্মার বরে গঙ্গা ভগীরথের জ্যেষ্ঠা কন্যা হিসেবে গণ্য হন। তারপর থেকেই গঙ্গা ভাগীরথী নামে পরিচিতা হন। এই জন্যই কবি গঙ্গাকে ভাগীরথী বলে সম্বোধন করেছেন। আরেকটা লাইন বলা হয়েছে এখানে, নাহং জানে তব মহিমানং, অর্থাৎ দেবী গঙ্গা হলেন মহিমাময়ী। চঞ্চল তরঙ্গ স্রোত নিয়ে তিনি প্রাচীন কাল থেকে বয়ে চলেছেন। কবি এই গঙ্গার কথা বিভিন্ন শাস্ত্রে পড়েছেন। গঙ্গা স্বর্গের নদী। কবি বলছেন যে সমস্ত মহিমার কথা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, কিন্তু তিনি নিজে সেই মহিমা প্রত্যক্ষ উপলব্ধি করতে পারেননি। শাস্ত্র থেকে গঙ্গার মহিমা জানা নয়, প্রত্যক্ষভাবে তার মহিমা জানার জন্য তিনি ব্যাকুল। যেদিন তিনি এই সমস্ত মহিমা প্রত্যক্ষ উপলব্ধি করতে পারবেন, সেদিন তিনি মুক্তি লাভ করতে পারবেন। তাই দেবী গঙ্গার কাছে মুক্তিকামী কবির অকুণ্ঠ প্রার্থনা। তিনি দেবী গঙ্গার মহিমা জানেন না, গঙ্গা যেন তার কৃপামূর্তি দর্শন করিয়ে এই সংসার সাগরে নিমজ্জিত এই অজ্ঞান কবিকে রক্ষা করেন। চলে যাব পরের শ্লোকে, 3 নম্বর শ্লোক। হরিপাদ পদ্ম তরঙ্গিনী গঙ্গে, হেমবিধু মুক্তা ধবল তরঙ্গে, দূরী কুরু মম দুষ্কৃতি ভারং, কুরু কৃপয়া ভব সাগর পারম। হরিপাদ পদ্ম অর্থাৎ হরির পাদপদ্ম থেকে সৃষ্টি হওয়া বা নির্গত হওয়া। তরঙ্গিনী গঙ্গে অর্থাৎ হে তরঙ্গিনী গঙ্গা। হিমবিধু মুক্তা, হিম অর্থাৎ তুষার, বিধু অর্থাৎ চন্দ্র বা চাঁদ, মুক্তা অর্থাৎ মুক্তার মতো, ধবল তরঙ্গে, ধবল অর্থাৎ শুভ্রবর্ণ, তরঙ্গ অর্থাৎ তরঙ্গযুক্ত বা ঢেউ। দূরী করু মম, দূরী করু অর্থাৎ দূর করো, মম অর্থাৎ আমার, দুষ্কৃতি ভারং দুষ্কর্মের ভার,
কুরু কৃপয়া, কুরু মানে করো, কৃপয়া অর্থাৎ দয়া করে, ভবসাগর পারম সংসার সমুদ্র। তাহলে কি বলছে? হরির চরণ কমল থেকে তরঙ্গ হয়ে নির্গতা তুষার চন্দ্র এবং মুক্তোর মতো শুভ্র তরঙ্গযুক্তা হে গঙ্গা, আমার দুষ্কর্মের ভার দূর করো, কৃপা বর্ষণ করে আমাকে এই সংসার রূপ সমুদ্র থেকে পার করো। তাহলে প্রথমেই বলা হয়েছে হরি পাদ পদ্ম তরঙ্গিনী। এখানে কবি শ্রীকৃষ্ণের চরণ কমল থেকে তরঙ্গরূপে নির্গতা গঙ্গাকে সম্বোধন করেছেন। একটি পৌরাণিক কাহিনী আছে, একবার গঙ্গা শ্রীকৃষ্ণের প্রেমাভিলাষী হন। শ্রীকৃষ্ণ গঙ্গার প্রেমে আকৃষ্ট হয়ে পড়েন। রাধা এতে খুব রেগে যান এবং গঙ্গাকে পান করতে উদ্যত হন। বাঁচার অন্য কোনো উপায় না পেয়ে গঙ্গা শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নেন। এতে সমস্ত পৃথিবী জলশূন্য হওয়ার উপক্রম হয়। তখন দেবতারা কৃষ্ণের শরণাপন্ন হন। কৃষ্ণ তখন গঙ্গাকে তার চরণের নখাগ্র থেকে বার করে দেন। তখন থেকে গঙ্গার আর এক নাম হয় বিষ্ণুপদী। তাই এখানে গঙ্গাকে হরিপাদ পদ্ম তরঙ্গিনী বলা হয়েছে। আর কি বলা হয়েছে? হিমবিধু মুক্তা ধবল তরঙ্গে, অর্থাৎ তার জল কিরকম? হিম অর্থাৎ তুষার, বিধু অর্থাৎ চন্দ্র এবং মুক্তা অর্থাৎ মুক্ত। তার মানে বোঝাতে চাইছে হিম বিধু মুক্তা এদের মতোই শুভ্র বর্ণবিশিষ্ট। চলে যাব পরের শ্লোকে। তব জলমলং যেন নিপিতং পরম পদং খলু তেন গৃহীতম মাতুর গঙ্গে তৈজ ভক্ত কিল তং দ্রষ্টুং নঃ যমশক্ত। তব অর্থাৎ তোমার, অমলং অর্থাৎ নির্মল বা পবিত্র, জলম অর্থাৎ জল, যেন অর্থাৎ যে, নিপিতং মানে যে পান করেছে, তেন সে, খুলু মানে নিশ্চয়, পরম পদম অর্থাৎ সর্বশ্রেষ্ঠ স্থান, গৃহীতম অর্থাৎ লাভ করেছে, মাতঃ অর্থাৎ মা গঙ্গা, তৈ মানে তোমার, যহ মানে হলো যে, ভক্ত অর্থাৎ ভক্ত, বাংলাতেও ভক্তই বলি আমরা, কিল মানে অবশ্যই, যমঃ অর্থাৎ যমরাজ, তম তাকে, দ্রষ্টুম অর্থাৎ দেখতে, ন শক্ত মানে অসমর্থ মানে দেখতে পায় না। তাহলে মানেটা কি হলো? তোমার পবিত্র বা নির্মল জল যে পান করেছে সে নিশ্চয়ই সর্বশ্রেষ্ঠ স্থান লাভ করেছে। হে মা গঙ্গা, তোমাকে যে ভক্তি করে স্বয়ং যমরাজ তাকে স্পর্শ করতে পারে না বা স্বয়ং যমরাজ তাকে দেখতে পায় না। এখানে পরম পদ বলতে কি বোঝো? কবি বলছেন যে গঙ্গার নির্মল জল পান করেছেন তিনি অবশ্যই পরম পদ লাভ করেছেন। পরম পদ হলো সর্বোৎকৃষ্ট স্থান অর্থাৎ মোক্ষ। মোক্ষ বলতে এখানে বিষ্ণুর সাথে একাত্মতাই বোঝাচ্ছে। পরের শ্লোকে চলে যাব। পতিত উদ্ধারিণী জাহ্নবী গঙ্গে খণ্ডিত গিরিবার মণ্ডিত ভঙ্গে ভীষ্ম জননী হে মুনিবার কন্যে পতিত নিবারিণী ত্রিভুবন ধন্যে। পতিত উদ্ধারিণী অর্থাৎ পতিতদের উদ্ধারকারিণী। পতিত অর্থাৎ অসৎ পথে চলা পতিত মানুষ। জাহ্নবী গঙ্গে, জাহ্নবী অর্থাৎ গঙ্গার আর এক নাম জাহ্নবী। খণ্ডিত গিরিবার, খণ্ডিত অর্থাৎ ভাঙা, গিরিবার অর্থাৎ হিমালয় পর্বত, মণ্ডিত অর্থাৎ শোভিত, ভঙ্গে অর্থাৎ তরঙ্গযুক্ত, ভীষ্ম জননী অর্থাৎ ভীষ্মদেবের মা। মহাভারতের একটি চরিত্র, অন্যতম চরিত্র ভীষ্ম, তার মা। মুনিবার কন্যে অর্থাৎ মুনিশ্রেষ্ঠের কন্যা, এখানে জন্যমুনির কন্যা বলা হয়েছে। পতিতা নিবারিণী অর্থাৎ পতিত মানুষদের তুমি নিবারণ করো। ত্রিভুবন ধন্যে এবং ত্রিভুবনে তুমি প্রশংসিতা। পুরো মানেটা কি হলো? পতিত মানুষদের উদ্ধারকারিণী হে জাহ্নবী গঙ্গা, তুমি হিমালয়ের ভাঙা পাথরের টুকরো দিয়ে শোভিত, ঢেউ তুলে পথে চলেছ।
তুমি ভীষ্মদেবের মাতা, তুমি মুনিশ্রেষ্ঠের কন্যা এবং পতিত মানুষদের তুমি উদ্ধার করো। তুমি 3 ভুবনেই প্রশংসিতা। তো সবার প্রথমে পতিত উদ্ধারিণী, পতিতজনদের সম্পর্কে কি বলতে পারি, যে যারা বিপদে না পড়েও বা না জেনে বুঝে বা জেনেও হতে পারে নিজের ধর্ম অর্থাৎ বর্ণাশ্রম ধর্মকে ত্যাগ করে অন্যের ধর্ম গ্রহণ করে বা অসৎ পথে চলে, তাদেরকে পতিত বলা হয়। তারপরে বলা হয়েছে খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে। খণ্ডিত মানে আগেই বললাম ভাঙা, গিরিবর মানে হিমালয়, আর মণ্ডিত মানে শোভিত, ভঙ্গ মানে তরঙ্গ। তাহলে গঙ্গা যখন হিমালয়ের কোল বেয়ে সমতল ভূমির দিকে নেমে আসে, তখন জলের ঢেউয়ে দেখা যায় হিমালয়ের ভাঙা পাথরের টুকরো। সেই পাথরের টুকরো দিয়ে গঙ্গার তরঙ্গ আরও সৌন্দর্যময় হয়। তাই কবি গঙ্গাকে খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে বলে সম্বোধন করেছেন। তারপরে কি বলেছেন? জাহ্নবী গঙ্গে। জাহ্নবী কেন বলেছেন? আমরা আগে যেটা দেখলাম যে দিলীপের ছেলে ভগীরথ দেবী গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসেন। মর্তে এসে গঙ্গা হিমালয় থেকে প্রবাহিত হতে থাকে। গঙ্গার গতিপথে জন্যমুনির আশ্রম পড়ে। গঙ্গার প্রবাহিত জলে মুনির আশ্রম ও যজ্ঞ সামগ্রী ভেসে যায়। ফলে জন্যমুনি ভীষণ রেগে যান এবং গঙ্গার সমস্ত জল পান করে ফেলেন। এই অনিষ্ট দেখে দেবতারা তপস্যা করেন ও জন্যমুনিকে সন্তুষ্ট করেন। জন্যমুনি গঙ্গাকে তখন নিজের কান দিয়ে বা জানু দিয়ে মুক্ত করে দেন এবং নিজের কন্যা রূপে স্বীকার করেন। সেই থেকে গঙ্গার আর এক নাম হয় জাহ্নবী। তারপরেই তাকে বলা হয়েছে যে ভীষ্ম জননী বলা হয়েছে। কেন বলা হয়েছে? না, একবার বশিষ্ঠের অভিশাপে বসুগণের পক্ষে মানবরূপে জন্মগ্রহণ করা অনিবার্য হয়ে পড়ে। তারা মা গঙ্গার কাছে তাদের জন্ম ও মুক্তির জন্য প্রার্থনা করেন। এই প্রার্থনা পূরণ করার জন্য মা গঙ্গা অপূর্ব নারীমূর্তি ধারণ করে রাজা শান্তনুকে আকৃষ্ট করেন ও এক শর্তাধীনে শান্তনুকে পতিত্বে বরণ করেন। শর্ত ছিল যে রাজা শান্তনু গঙ্গার কোনো কাজে বাধা দিলে সেই মুহূর্তে গঙ্গা তার নিকট থেকে বিদায় নেবে। এই শর্তে মা গঙ্গা শান্তনু স্ত্রী হয়ে 7 পুত্রের জননী হন এবং জন্মমাত্রেই প্রত্যেকটি সন্তানকে গঙ্গা গর্ভে নিক্ষেপ করে বধ করেন। কিন্তু 8ম পুত্র প্রসব হতেই শান্তনু এই পুত্রের প্রাণবধে বাধা দেন। রাজার এই নিয়ম ভঙ্গের অপরাধে মা গঙ্গা বিদায় নেন এবং বিদায়ের সময় নিজের আত্মপরিচয় দেন এবং রাজার নবজাত শিশুকে সঙ্গে করে নিয়ে যান। 36 বছর পর রাজোচিত শিক্ষা দিয়ে পুত্রকে আবার শান্তনুর হাতে অর্পণ করেন। গঙ্গার এই পুত্রই দেবব্রত, যে পরবর্তীকালে ভীষ্ম নামে জগতে অসাধারণ খ্যাতি লাভ করে। এটি মহাভারতের আদি পর্বে আছে। তারপরেই বলা হয়েছে মনিবার কন্যে। মনিবার বলতে এখানে জন্যমুনিকে বোঝানো হয়েছে। সেই মুনিশ্রেষ্ঠের কন্যা হচ্ছেন গঙ্গা, তাই গঙ্গার আর এক নাম জাহ্নবী। তাহলে আজকে এখানেই শেষ হলো। পরবর্তী অংশ আবার নেক্সট ভিডিওতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।